ক্লাব ঘরে চ্যাংদোলা করে মারধরের ঘটনায় 16 জুলাই পর্যন্ত জয়ন্তদের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এরই মধ্যে জয়ন্ত বাহিনীর তাণ্ডবের নতুন ভিডিও সামনে এসেছে। তোলা না পেয়ে মধ্যরাতে প্রমোটারের বাড়িতে হামলা চালানোর ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ভিডিও এক মহিলাও রয়েছে। এদিকে তালতলা ক্লাব ঘরে নির্যাতনের অভিযোগে 8 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলেই দাবি করেছেন ব্যারাকপুরের সিপি অনুক রাজোরিয়া। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে নাবালককে অত্যাচারের ঘটনায় ও অস্ত্র প্রশিক্ষণ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে আরো 2টি নতুন মামলা যুক্ত করেছে পুলিশ। ভিডিওটি যতই পুরনো হোক, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন সিপি। তিনি আরো জানিয়েছেন 2021-এর ফেব্রুয়ারি-মার্চ মাসে আড়িয়াদহের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্ত নামে এক ব্যক্তির বাড়িতে মোবাইল চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় এক দম্পতিকে তালতলা ক্লাবে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে জয়ন্তর গ্যাংয়ের বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার রাতে জয়ন্তর আরেক সাগরেদ সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। মা ও ছেলেকে গণপিটুনির ঘটনার পরেই প্রকাশ্যে আসে তৃণমূল কর্মী জয়ন্ত সিং এবং তার গ্যাংয়ের একের পর এক কুকীর্তির ছবি। পুলিশ কমিশনারেট has initiated a suo motu case against 8 persons, 8 FIR named persons and others unknown. And so far we have arrested 6 persons in the case. Out of these 6 persons, 3 were already in custody. 3 we have arrested. I want to assure the citizen and people that Barakpur Police Commissionerate is committed to take strong action against any of such illegal activities. There are 2 other videos which have come to our notice. We have started again suo motu case in both the